ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 1 নম্বর স্কুলের মডেল সেটটি। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন অংশটি থেকে যে প্রশ্নগুলি আছে এগুলি সমাধান করে দেবো। নেক্সট একটি পার্টের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আনসিন এবং গ্রামারের যে প্রশ্নগুলি বাকি থাকবে সেগুলো আমি সলভ করে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে দেখো, রিডিং স্কিলস সিন অংশ থেকে তোমাদের এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের জন্য এখানে দেখো 2 নম্বর করে দেওয়া রয়েছে। মোট 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি প্রশ্নে আমরা বাংলা মানেসহ উত্তরগুলো আমরা সলভ করব। তো চলো, প্রথম যে প্রশ্নটি আছে দেখো, হোয়ার ওয়াজ দ্য নেল টু গো ইন। তো এখানে কি বলছে যে নেলটি অর্থাৎ পেরেকটি কোথায় প্রবেশ করানো হবে বা পেরেকটি কোথায় যাবে। তো চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। দেখো, প্রথম যে প্রশ্নটি পেরেকটি কোথায় যাবে, তো এটির উত্তর হবে দেখো, দ্য নেল ওয়াজ টু গো ইন দ্য মার্ক দ্য ন্যারেটর হ্যাড মেড অন দ্য ওয়াল। তো পেরেকটি কোথায় যাবে? পেরেকটি সেই চিহ্নের মধ্যে যাবে। মার্ক মানে কি চিহ্ন, পেরেকটি সেই চিহ্নের মধ্যে যাবে দ্য ন্যারেটর হ্যাড মেড, যেটা লেখক তৈরি করেছেন অন দ্য ওয়াল, দেওয়ালেতে। তাহলে দেওয়ালেতে তৈরি করা চিহ্নের মধ্যেই পেরেকটিকে প্রবেশ করানো হবে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি আছে দেখো, হোয়াই উড আঙ্কেল পোজার কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স অল ফুলস। তো কেন কাকা পোজার কল মানে কি ডেকেছিলেন দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স, লেখককে এবং তার সঙ্গী সাথীদের অল ফুলস, সকলে বোকা কেন বলেছিলেন। তো এই প্রশ্নের দেখো উত্তর দেখো, দি ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স উড ইচ ডিসকভার দ্য মার্ক। লেখক এবং তার সঙ্গী সাথীরা উড ইচ ডিসকভার, প্রত্যেকেই আবিষ্কার করেছিলেন বা দেখতে পেয়েছিলেন দ্য মার্ক মানে চিহ্নটি হি হ্যাড মেড, যেটা তিনি তৈরি করেছিলেন। তো তিনি বলতেন কে? এখানে তিনি বলতে আঙ্কেল পোজার। তো এখানে হিটার বদলে তোমরা আঙ্কেল পোজার লিখতে পারো, যেটা আঙ্কেল পোজার তৈরি করেছিলেন অন দ্য ওয়াল মানে কি দেওয়ালের ওপরে, ইন এ ডিফারেন্ট প্লেস, সেটা তারা বিভিন্ন জায়গায় খুঁজে পেতেন। সো হি উড কল দেম অল ফুলস, তাই তিনি সকলকে বোকা বলতেন, কারণ লেখক এবং সঙ্গী সাথীরা তার আর আঁকা চিহ্নটি বিভিন্ন জায়গায় দেখতে পেতেন। তো সেই জন্য আঙ্কেল পোজার রেগে গিয়ে তাদেরকে বোকা বলতেন। আচ্ছা, এবার দেখো 3 নম্বর যে প্রশ্নটি, হোয়াট উড বি ফাউন্ড অ্যাট লাস্ট। তো অবশেষে কোনটা খুঁজে পাওয়া যেত, অ্যান্ড হোয়াট উড হ্যাভ লস্ট বাই দ্য টাইম, এবং সেই সময়ের মধ্যে আবার কী হারিয়ে যেত। তাহলে কী খুঁজে পাওয়া যেত অবশেষে এবং কী হারিয়ে যেত। তো এটা উত্তর দেখো, দি হ্যামার উড বি ফাউন্ড অ্যাট লাস্ট। তো হাতুড়িটা অবশেষে খুঁজে পাওয়া যেত। অ্যান্ড বাই দ্যাট টাইম, এবং সেই সময়ের মধ্যে আঙ্কেল পোজার উড হ্যাভ লস সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। আর সেই সময়ের মধ্যে আঙ্কেল পোজার কী হারিয়ে ফেলতেন না, সেই সময়ের মধ্যে আঙ্কেল পোজার সেই চিহ্নটা হারিয়ে ফেলতেন যেটা তিনি মেড মানে তৈরি করেছিলেন অন দ্য ওয়াল, দেওয়ালে। তো দেওয়ালে যেখানে পেরেকটা যাবে তার জন্য যে চিহ্নটা তিনি দাগটা তিনি কেটেছিলেন, সেই চিহ্নটা বা দাগটা তিনি হারিয়ে ফেলতেন। এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়াই উড আঙ্কেল পোজা স্লাইড ডাউন অন দ্য পিয়ানো। তো কেন আঙ্কেল পোজা স্লাইড ডাউন মানে কি ফসকে পড়ে যেতেন অন দ্য পিয়ানোর উপর কেন পড়ে যেতেন। তো এটির আনসার দেখো, ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু রিচ, দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো। কারণ ট্রাইং টু রিচ মানে পৌঁছানোর চেষ্টা করতে, এ পয়েন্ট মানে একটা নির্দিষ্ট পয়েন্টে বা জায়গাতে, 3 inches বিয়ন্ড 3 ইঞ্চি আগেই বা 3 ইঞ্চি কম, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তার পক্ষে যতটা দূর যাওয়া সম্ভব তার 3 ইঞ্চি আগেই, দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিংটা স্লিপ করতো। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে দড়িটা স্লিপ করতো। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, আর তিনি হচ্ছে হরকে বা ফসকে তিনি পিয়ানোর উপর পড়ে যেতেন। এরপরে দেখো 5 নম্বর যে প্রশ্নটি আছে, হাউ উড আঙ্কেল পোজা স্ম্যাশ হিজ থাম। কীভাবে আঙ্কেল পোজা স্ম্যাশ মানে কি থেঁতু করে দেওয়া, কীভাবে আঙ্কেল পোজা তার হাতের আঙুলটাকে বুড়ো আঙুলটাকে থেঁতু করে দিত। তো দেখো
এটার উত্তর হবে অ্যাট লাস্ট আঙ্কেল পূজার উড গেট দ্য স্পট। তো অবশেষে আঙ্কেল পূজার কী হতো না, স্পটটা মানে চিহ্নটা বা জায়গাটা কী করতেন, জায়গাটা ফিক্সড মানে কি একদম নির্ধারিত করতেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, এবং নেলের যে পয়েন্টটি ছিল তার উপরে রাখতেন, অর্থাৎ অর্থাৎ পেরেকের যে অগ্রভাগ সে তার উপর রাখতেন, উইথ হিজ লেফট হ্যান্ড বাঁ হাত দিয়ে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং ডান হাত দিয়ে কী করতেন না হাতুড়িটাকে নিতেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হিজ থাম, তিনি তার থামটি অর্থাৎ বুড়ো আঙুলটি থিন্দ করে ফেলতেন।